আমি এখন এখানে আসছি একটু দেখতে, বাবার বাড়িটা, দেশটা দেখতে আসছি, হয়তো আর আসা হবে না। নদী তো ভাঙতে আছে, মেহেন্দিগঞ্জ অনেক ভেঙে গেছে। কত দূরে ছিল মসজিদ আমরা যখন ছিলাম, তখনই আমার ভাই আর আমি ছিলেন। ভাই আমাকে বললেন কি, দেখছস কেমন নদী ভাঙতে আসছে, ও বাড়ি থাকবো না। তারপর একবার চিঠি লিখলেন আমার কাছে যে বাড়ি যদি দেখতে হয় চলে আসো। বাবাও বলছেন আবার বাবা তো চলে গেলেন, ভাইয়াও বলছেন একবার আসো, দেখে যাও, এই বাড়ি থাকবে না, যেরকম নদী ভাঙা শুরু হয়েছে চলে যাবে, বাড়ি ভেঙে যাবে। আল্লাহর মসজিদে এই পর্যন্ত তো আছে। আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের বাড়িটা যেন থাকে, উলানিয়া দেশটা যেন থাকে। সত্যি সবসময় আমি এটাই মনে করি। উলানিয়া আমার জন্মভূমি, এখানে আসলে এত ভালো লাগে আমি যে বলতে পারি না, মনে হলো মায়ের করে চলে আসছি। আমার ভাই একজনই ছিলেন, উনি তো একদিন থাকলে হয়তো অনেক কিছুই থাকতেন। আল্লাহ আপনাদের উলানিয়ার দুর্ভাগ্য যে তিনি চলে গেছেন। আল্লাহ তারা ব্যস্ত নসিব, ব্যস্তের বান্দা ব্যস্ত চলে গেছে, আমি একা হয়ে পড়ছি। যেতে তার আমি চৌধুরীর দুটি ছেলে, একজন তো বিদেশেই থাকে, ও এখানে থাকে, খুবই ভালো, মাশাআল্লাহ, আল্লাহ বাঁচে রাখু করে, ভালো হোক দোয়া করি। আমার বাবার চিঠি আপনারাও দেখবেন, আমার ভাইয়ের ছেলেটাকে ভালোবাসবেন আপনারা, আর আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমার যখন যাই, আল্লাহ যেন আমার সব গুনাহ খাতা মাফ করে আমার নিয়ে যান। আমি এক্ষুনি হাতের ওই তুয়ানিটা আমার পয়সার জন্য ওইটা চাই। তারপর পয়সা দিলে আমার মাস্টার কোনখান থেকে ফিরতেন? ওইখানে ওই জানলার সুরের কাছে যাইয়া সিংহের কাছে এখানে ওইখানে দাদার কাছে একটা দাঁড়ায়, আস্তে একটু আমি আমার আগে পাস করবো, তারপরে তো আমার হাতে ধরে পাস লাগবে। আমার আগে পাস করবো, তারপরে আর এর জন্য মামার জন্য পাঞ্জাবি, পায়জামা, শার্ট, শেরওয়ানি সবসময় নাকি শেরওয়ানি পড়তো ঈদে, উনি নাকি সবচেয়ে স্মার্টেস্ট ইয়ে ছিল। হ্যাঁ বাবা সাংঘাতিক। আমরাই তো তার কত রকমের জুতা ছিল। এবং বাবা আর এমনি ছবিতে আমরা তো